সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা ও যশোর সহ দেশের উত্তর এবং পূর্বাঞ্চল বজ্রপাতের ঝুঁকির মধ্যে আছে। প্রতি বছর এই দুর্যোগেই মারা যাচ্ছে শতাধিক মানুষ, যাদের অধিকাংশই আবার পুরুষ। এমন মৃত্যুর জন্য সঠিক সময়ে সঠিক তথ্য না পৌঁছানোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। টানা এক মাসের তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বেশ কিছু জায়গায় হয়েছে স্বস্তির বৃষ্টি। একই সাথে এই সময়ে হয়েছে ব্যাপক বজ্রপাত, যাতে বৃহস্পতিবারই বিভিন্ন স্থানে প্রাণ হারান 10 জন মানুষ। ফলে জনমনে স্বস্তির সাথে নেমে আসে অস্বস্তি আর শঙ্কাও। গবেষণা বলছে 2011 থেকে 2020 সালের মধ্যে বজ্রপাতে মারা গেছেন 2164 জন। 2021 সালে দেশে বজ্রপাতের ঘটনা ঘটেছে 57 লাখের বেশি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, দেশে প্রতি বছর এতে মারা যান অন্তত 150 থেকে 300 জন। আর দেশের উত্তর পূর্ব অঞ্চল বজ্রপাত প্রবণ এলাকা, এসব এলাকায় ক্ষতির পরিমাণও বেশি। ভূপৃষ্ঠটা উত্তপ্ত হচ্ছে, এখান থেকে বাতাসটা উপরের দিকে উঠছে মহাস্থানে, এখানে মেঘমালা তৈরি হচ্ছে, যে মেঘটাতে বজ্রমেঘ তৈরি হয়। এই মেঘটা এখন গ্রীষ্মের যে মেঘটা তৈরি, এটা আসলে বজ্রমেঘ তৈরি হয় এই সময়টা। এবং বজ্রমেঘ এর তাপমাত্রাটা দরকার, এটাকে বেশি টেম্পারেচার হলে তাপমাত্রা বেশি হবে এবং এই মেঘটা আরও উপরের দিকে উঠবে, লম্বা মেঘ হবে। মেঘটা যত লম্বা হবে এটা তত শক্তিশালী হবে, এখানে বজ্রপাতটা তত বেশি হবে। সবচেয়ে ভয়ঙ্কর যেটা হচ্ছে মেঘ থেকে যে বজ্রপাতটা মাটির দিকে আসে, প্রাণহানির এই বজ্রপাতে হয় আসলে। এপ্রিল, মে, জুন এই 3 মাসে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, যার অন্যতম কারণ সঠিক তথ্য জনগণের কাছে না যাওয়া। বজ্রপাত আমাদের দেশের কৃষির জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এটা নাইট্রোজেন ফিক্স করে। বজ্রপাত যদি না হয় আমাদের কৃষিতেও একটা বিপদ হবে। মাছ এই সময় ডিম পাড়ে, অনেক কাদার মাছ আছে যারা বেরিয়ে আসে এবং বজ্রপাতের সময় তাদের মিলনটা হয় এবং তারা ডিমটা ছাড়ে। আবহাওয়া বার্তাগুলো দিতে পারি যে আজকে বজ্রঝড় হবে বা আগামীকাল সকাল নাগাদ হতে পারে বা বিকেলের দিকে হবে, তাহলে মানুষ অনেকটা সাবধানতা অবলম্বন করতে পারে এবং যেখানে সম্ভব সেখানে আমাদের অ্যারেস্টার গুলো লাগাইতে হবে। যেটা বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ সহ অন্যান্য বড় গাছ কাটা বন্ধ করতে হবে। মেন ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে হাওর এলাকা এবং বাওর যে বিল এলাকাগুলো আছে, সেগুলো যেখানে গাছ নাই, মানুষ কাজ করতে চায় এবং ধান রোপণ করতে চায়, এই জায়গাগুলো সবচাইতে দুর্যোগপূর্ণ। যত ডোঙা হবে ততই তাল গাছ মারা যাবে। একটা তাল গাছ থেকে 2টা ডোঙা হয়। আপনি চিন্তা করেন একটা তাল গাছ বড় হতে কত সময় লাগে। এটা আমাদের বন্ধ করতে হবে। মানে গাছ কাটাটা শুধু তাল গাছ না, সব বড় গাছ কাটা আমাদের বন্ধ করতে হবে। আগে যেমন ক্ষেতের ভিতরে বাবলা গাছ থাকতো, একটা খেজুর গাছ থাকতো, এটা পাখি বসার জন্য দরকার, এটা পাখি এসে পোকা খাওয়ার জন্য দরকার এবং এটা ছায়ার জন্য দরকার এবং বজ্রপাতের সময় কৃষককে রক্ষা করার জন্য দরকার। এখন পর্যন্ত বজ্রপাতে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই পুরুষ। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।